হ্যালো, নমস্কার। আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি অনেক দিন পর। তা আমি বলছি যে এই অনেক দিন অনেক কিছু দেখেই আমি বলছি। দিদি বলছে যে বাংলা ভাষা পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে, বাংলার বাইরে বাংলা কথা বললে পরিযায়ী শ্রমিক মুম্বাই বলো সর্বত্র অত্যাচার করছে। তা আমরা তো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, উড়িষ্যা বলো অনেক জায়গাতে, আর মুম্বাই ইয়েতে বলো, দিল্লি বলো, সব জায়গাতে। দিল্লিতে বাইরে বাঙালিরা দুর্গাপুজো করে, কোনো অসুবিধা নেই। আর আমি নিজেও জেনেছি দিল্লিতে যে ভোট হয়েছিল, বাঙালিরা ঢেলে ওখানকার বাঙালিরা ভোট দিয়েছে, কারণ ওরা নিজেরাই বলেছে। এই আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখেছি যে বাংলার মতন এরকম মিলিটারি নামিয়ে ওরকমভাবে আমাদের ভোট দেন, আমরা ভদ্রভাবে ভোট দিই। তো এবার বিহারের পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেছে দেখছি, কিন্তু লোকসভায় ছিল না, এটা অন্যরকম পরিস্থিতি হয়েছে। গদির লোক তো সবাইরই আছে, কেউ আর চাকরি করবে কেন? চাকরি করে গরিব লোকেরা, বসে বসে জনগণের ঘাড় ভেঙে ট্যাক্স দিতে হবে না, খেতে তো সবাইরই ভাল লাগে না। আর আমি বলছি আমাদের যাই হোক, আমাদের বাংলার কথা বলছি, বাংলায় 6,688টি কোম্পানি উঠে গেছে, আইটি কোম্পানি। লোক আইটি কেন, বিভিন্ন রকমের কোম্পানি চলে গেছে। আর আরও উনি বাংলা বাংলা করছে, এই যে ভবিষ্যৎ প্রজন্ম আছে যারা পড়াশুনো করছে। তারপর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এখনও রেজাল্ট বেরোয়নি, সব স্টেট বোর্ডের সিবিএসসি বোর্ড, আইসিএসসি, আইএস, স্টেট বোর্ডে সবাই রেজাল্ট বেরিয়ে গেছে অন্য সব স্টেটে। এবার যারা আইসিএসসি সিবিএসসি বোর্ড থেকে পাস করেছে, ধরুন সবাই তো আর টেকনিক্যাল লাইনে যাবে না, ওয়েবজি দিয়েছে, 12 পাস করে তারা বসে আছে, কতদিন ধরে বসে আছে। কি অবস্থা বলুন তো? এগুলি কি হচ্ছে? আর এতগুলি কোম্পানি চলে গেছে। সবচেয়ে বড় কথা, তারা নালে দিদির ইমিডিয়েট আগস্ট কি সেপ্টেম্বর থেকে নতুন ক্লাস চালু করা উচিত, ভর্তি নিয়ে। আর ওয়েবজি রেজাল্ট বেরিয়ে সেপ্টেম্বর থেকে চালু করা উচিত। ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে কি ঝিনিমিনি খেলছে? সবাই কি ওই পার্টি করতে নেমে যাবে? আমি অবাক হয়ে গেলাম, 6,668 কোম্পানি। আমি ভাবছি যে না, সত্যি বোধহয় আসছে, উল্টে আরও চলে গেছে। এবং আমি অন্য রাজ্যের থেকেও এটা খবর পেয়েছি, আমাদের কাছে সব খবরই আসে। এর জন্য মন্ত্রী হওয়ার দরকার নেই। ভোটটা কাকে দেব? আমরা কোন দলকে দেব? যেমনি সিপিএম তেমনি তৃণমূল। এখন আমি বলছি, যেমনি সিপিএম তৃণমূল, এগুলি কি কেউ দেখছে না? সিপিএম খালি বাংলা বাংলা নিয়ে, আর যেগুলিকে অ্যারেস্ট করছে ওগুলি তো রোহিঙ্গা, একবারে রোহিঙ্গা। মিথ্যে কথা বলা হচ্ছে, কোনো রাজ্যে কোনো কিচ্ছু হয় না। আমরা বাংলায় কথা বলি, কিচ্ছু হয় না। আমি নিজে পুরীতে গেছি ফেব্রুয়ারি মাসে, এতখানি সাহস মুসলমানদের। আমি একটা জিনিস কিনতে গেছি, আমার উপর ধমকে উঠেছে। আমি তুমি বেশি কথা বলছো, তুমি এই দেশের নাগরিক নাও না, চলো পুলিশে। তারপর বলছে আপনি এত ঝামেলা করবেন। আমরা এটা পশ্চিমবঙ্গ না, মনে রাখবে, যেখানে হিন্দুদের সুরক্ষা নেই পশ্চিমবঙ্গে, তার থেকে তোমাদের মতন লোকেদের সুরক্ষা। কি পড়ছে আপামর বাঙালি আশপাশে? আইসিএসসি সিবিএসসিতে পড়ে কি করবে? ভ্যারেন্ডা বাজাবে? যারা পাশ করবে 12 পাস করে বসে আছে, আর ভোটের আগে অমুক আসছে, তাদের ছেলেমেয়েরা তো বড় বড় জায়গায় পড়ছে, পয়সা আছে, পাঠিয়ে দেবে। সবাই কি অন্য স্টেটে পড়াতে পারে? অনেক গরিব ঘর আছে, আমি নিজে জানি, আমার আশপাশেও আছে। আমার যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, সাবস্ক্রাইব করবেন, নালে করবেন না।